সম্মানিত আশিকের সোরা, তাসাউফ এমন একটা বিদ্যা যা বলে বোঝানো যায় না। প্রেম মানুষকে দেখানো যায় না, এটা হৃদয়ের। তাসাউফের মাধ্যমে মানুষ সাধনা করে নিজের মধ্যে প্রেম সৃষ্টি করে সে রাসূলকে দেখতে পারে, আল্লাহকে দেখতে পারে। সুতরাং এটা মুখে বইলা বোঝানো যাবে না ওই তাসাউফটা কী এবং কেমন। এই প্রেমে যে ডুবেছে কেবল সেই সন্ধান পেয়েছে মালিকের। আমরা তরিকা করি, তাসাউফ চর্চা করি, উদ্দেশ্য আমাদের রাসূলকে লাভ করা, আল্লাহকে হাসিল করা, মঞ্জিলে মকসুদে পৌঁছা। সে তাসাউফ অর্জন করার জন্যে একদিক দিয়ে যেমন তাসাউফ চর্চা করতে হয়, সাধনা করতে হয়, অন্যদিকে মানুষের ক্ষতিকারক যে বিদ্যা, যে সমস্ত কর্মকাণ্ড তাসাউফের জন্য বাধা, ক্ষতির কারণ, সেগুলো বর্জন করতে হয়। কিছু অর্জন করতে হয়, কিছু বর্জন করতে হয়। সুতরাং এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের চারিত্রিক শুদ্ধিতা, চারিত্রিক শুদ্ধ না হওয়া পর্যন্ত তাসাউফ আমার ভিতরে প্রবেশ করবে না। তাসাউফ ভিতরে ঢোকানোর বিষয়। জাহেরিতে যিনি ওলি আল্লাহ, তিনি আপনার মতো আমার মতো মানুষ, কিন্তু উনি যে ওলি আল্লাহ বুঝবেন কেমনে? এটা তো দেখে, জামা কাপড় দেখে বোঝার কিছু নাই। আপনার ভিতরে যে কলবটা আছে, আপনার কলবটা যদি আপনি পরিপূর্ণভাবে জারি করতে পারেন, তখন ওই লোকটা ওলি আল্লাহ কি ওলি আল্লাহ না, সেটা আপনার পক্ষে বোঝা সহজ। আমার মনে আছে, তখন আমি আমার মুর্শিদের দরবারে, তো আমাদের নানা ভাই ছিল একজন মুর্শিদের শ্বশুর। উনি আমাকে একদিন নিয়ে গেল এক জায়গায়, আসলে গিয়েছিল একটা দরবারে একটা ঘর কিনতে, আমার নিয়ে গেছে অনেক দূর, এটা আমার কাজ না। গেলাম, যাওয়ার পরে ওইখানে দুইজন পীর আছে, পাশাপাশি দুইজন পীরের বাড়ি। আমি কিন্তু তাদের নাম শুনছি, বাড়ি কোথায় কোনটা আমি চিনি না। ওনার ইচ্ছে হইল আমাকে পরীক্ষা করা। আমরা গেছি ঘর কিনতে, এটাতে আবার পরীক্ষা। আমাকে বলেন কোনটা পীরের বাড়ি আর কোনটা ওলি আল্লাহর বাড়ি, এটা আপনি বলতে হবে। আমি বললাম এটা আবার কি? ঘর কেনার সাথে পীরের বাড়ির সাথে কি পরিচয়? বললাম এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, যদি চান তো বলে দেবো, আর কি। তখন পীরের বাড়ির কাছে আসলাম, আমি বললাম এই বাড়িটা মনে হয় কামেল ওলি আল্লাহর বাড়ি। তো উনি হাসে দিলেন। এরপরে আবার হাঁটতেছি, বললেন পীরের বাড়ি কোনটা? আমি দেখাই দিলাম এটা পীরের বাড়ি। আমার বলে যে কেমনে বললেন আপনি? আমি বললাম এই বিদ্যাটা শিক্ষা করার জন্যেই আর্মির চাকরি ছেড়ে দেয়া, রিলিজিয়াস টিচারের কাজ ছেড়ে দেয়া, মুর্শিদের দরবার গোলামি করতেছি। তো মুর্শিদের দরবার গোলামি করে কি কিছুই বুঝলাম না? এটা তো বোঝা সহজ। উনি একদম হতবাক হয়ে গেল, কই কি? সুতরাং তাসাউফটা এমন এক জিনিস, আমরা এখন আপনাদের সবক বাড়াইতেছি, সবক দিতেছি, এটা জাহের। কিন্তু এই জাহেরের পাশাপাশি বাতেনটা শিখতে হবে। সবক দিতেছি আর বলতেছি আমল করেন, আমলের তো বাতেন জ্ঞানটা অর্জন করেন। তখন আপনি বুঝতে পারবেন যে মালাকুল মউতরে কীভাবে দেখা যায়, রাসূলের পরিচয় কীভাবে পাওয়া যায়, একটা মানুষ সৎ না অসৎ তাকে দেখলে কিভাবে চেনা যায়,
কারণ আপনার কাছে একটা মিটার আছে, কলবটা মিটারের কাজ করে। টেস্টার দিয়ে যেমন বিদ্যুৎ পরীক্ষা করে, এই কলবটারে যদি আপনি জাগ্রত করতে পারেন সুন্দর করে, ভালো মন্দ সৎ অসৎ সব বিচার এই কলবের থেকে বেরিয়ে আসবে। যার সম্বন্ধে জানতে চান কলবে বলে দিবে, পরিষ্কার।